আমি কৃষকদের বন্ধু হতে চাই, আর বন্ধু হওয়ার জন্য ইনশাআল্লাহ আমি যে সাচ্চা একজন কৃষকের ছেলে এটা প্রমাণ করার লক্ষ্যে তাদের সাথে নিজে ধানের চারা লাগালাম। ইনশাআল্লাহ আমি যদি জনগণের ভালোবাসায় আল্লাহর রহমতে খেদমতে আসতে পারি তাহলে কৃষকদের অধিকার আদায়ের জন্য সবচেয়ে বেশি কাজ করবে ইনশাআল্লাহ। কৃষক বাঁচলে আমার দেশ বাঁচবে ইনশাআল্লাহ। কৃষি উৎপাদন বাড়বে এবং আমাদের রুটি রোজগারের ব্যবস্থা হবে। আমরা কৃষকদের ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক সরবরাহ করার পাশাপাশি সরকারিভাবে বিনামূল্যে যেন প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন মৌসুমে বীজ, সার, কীটনাশক পৌঁছাতে পারি সেটার ব্যবস্থা করা হবে। আমরা দেখছি অনেক সময় মধ্যস্বত্বভোগীরা এই কৃষকদের যে বিনামূল্যে যে সার, বীজ, কীটনাশক আছে এগুলা অনেক সময় বিভিন্ন জায়গায় নিজেরা নিয়ে এগুলা কিন্তু এদিক সেদিক বিক্রি করে ফেলে। কিন্তু প্রকৃত কৃষকরা পাইলে আমাদের কৃষি ফলন ভালো হবে, কৃষক উপকার পাবে। আমি যদি আল্লাহ পাক কবুল করে তাহলে এটা এনশিওর করবো একদম যেন কৃষকরা পায়, প্রান্তিক জনগণের মানুষ যেন পায়, সেই জন্য আমি কাজ করব। আর বিশেষ করে আমি বলেছি যে আমাদের নির্বাচনী কটিয়াদি পাকুন্দি এলাকায় যেন একটা আধুনিক কৃষি ইনস্টিটিউশন করা হয়, সেই জন্য আমরা দাবি জানিয়েছি। গতকাল আমাদের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামের আমির, উনি আসছিলেন। আমরা দাবি জানিয়েছি একটা আধুনিক আলু স্টোর অথবা হিমাগার, একটা আধুনিক হিমাগার তৈরির জন্য আমরা এই কটিয়াদি পাকুন্দি দাবি জানিয়েছি। আমরা দাবি জানিয়েছি মানুষের চলাচলের জন্য যেন সবজি, বীজ, বিভিন্ন প্রকার যে আলু বা পেঁয়াজ, রসুন, নিত্য প্রয়োজনীয় যে সবজি রয়েছে এগুলো অনেক সময় পচন ধরে, মানুষ বাজারজাত করতে পারে না। তো একটা হিমাগার থাকলে এই সবজিগুলো সেখানে জমায়েত থাকবে এবং সময়ে এগুলাকে আবার জনগণের কাছে পৌঁছানো যাবে, ভোক্তাদের কাছে নেওয়া যাবে। এই জন্য আমি ইনশাল্লাহ চেষ্টা করব এই কাজগুলো করার জন্য। আর কৃষকদের যেন সবকিছু সহজলভ্য হয় সেজন্য আমরা জাতীয়ভাবে এবং স্থানীয়ভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ।